হ্যালো ভিউয়ার্স, শ্যামল বাংলা রক গার্ডেনিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আমার স্ট্রবেরি গাছের যেই ভিডিও, ফুল আসার পরবর্তীতে যেই ভিডিওটা অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ আমার স্ট্রবেরি গাছের যত্নের প্রথম পার্টে আমি যেটি দেখিয়েছিলাম যে ছোট একটি স্ট্রবেরি গাছ থেকে কিভাবে ফুল আনা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় সেগুলো আমি তোমাদেরকে প্রথম পার্টে তুলে ধরেছি। এবার আমি সেকেন্ড পার্টে আমি স্ট্রবেরির ফুল থেকে ফল সম্পূর্ণ পাকা পর্যন্ত ঠিক কি কি পরিচর্যা করতে হবে, কি ধরনের সার দিতে হবে সেটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং দেখাবো। দেখতেই পাচ্ছ আমার স্ট্রবেরি গাছটি কতটা ফুল এসেছে এবং অনেকগুলো কলি এসেছে, আর অলরেডি 3টা ফুল এসেছে এবং একটা স্ট্রবেরি অলরেডি হওয়ার দিকে। তো প্রথমে আমি এবার স্ট্রবেরি গাছগুলোকে মাটিগুলো খুঁচিয়ে একটু আলগা করে দিব। এই যে চার সাইডে একটু মাটিগুলোকে আলগা করে দিব এবং গোড়ার মাটিটা একটু উঁচু করে দিব। মাটিগুলো চার সাইড থেকে আলগা করে দেওয়ার পর এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু ইউরিয়া সার সেটা আমি দেব। এই যে খুব অল্প পরিমাণে, খুব বেশি দেব না। দিয়ে এবার মাটিগুলো দিয়ে ইউরিয়া সারগুলো ঢেকে দিব। এরপরে আমি যেই সারটা দিব সেটা হলো গাছের জন্য যাকে অমৃত বলা হয়, সেটা হলো সরিষার খোল পচা জল। এই যে এই সরিষার খোল পচা জলটা এখন আমি গাছের গোড়াতে দিব। এই সরিষার খোল পচা জলটা গাছের জন্য একে অমৃত যাকে বলা হয়। এটা গাছের ফুল থেকে ফলে পরিণত করতে গাছকে খুব সাহায্য করবে এবং এই খাবারটা গাছ সরাসরি গ্রহণ করতে পারে যেহেতু লিকুইড সার। এটা আমি কি করেছি, সরিষার খোলটাকে প্রথমে একটি পাত্রে 7 থেকে 10 দিন মতো আর কি পচিয়েছি পানিতে, এবং সেই পানিটা আমি ঠিক যতটুকু আমি পানি নিয়েছি অর্থাৎ সরিষার খোল দিয়ে পচানো যেই পানি ঠিক তার 7 গুণ অর্থাৎ 7 গুণ সাদা পানি মিক্স করে আমি গাছের গোড়ায় দিচ্ছি। এই যে এটা দেওয়ার ফলে কি হবে, গাছ খুব দ্রুত তার যেই পুষ্টি উপাদান দরকার এই জল থেকে খুব সহজেই নিতে পারবে এবং গাছগুলো খুব ফুল থেকে খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে। এই যে দেখতে পাচ্ছ এটা আমার প্রথম ফুল ছিল, দেখতে পাচ্ছ অলরেডি স্ট্রবেরির মতো চলে এসেছে এবং এই জারটা অনেক ভালো একটি জার, যেটা আমি বলেছি তোমরা ফুল দেখেও বুঝতে পারছো অনেক বড় বড় স্ট্রবেরি হবে। তো এই যে এখন আমি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। এই সময় তোমরা অন্তত কোনো ধরনের কীটনাশক স্প্রে করবে না, কারণ এই সময় আমাদের পরাগায়নের প্রয়োজন হয়। আমরা জানি ফুল থেকে পরাগায়নের মাধ্যমে ফলে পরিণত হয়, সেটা প্রাকৃতিকভাবেও হয়ে থাকে। তো যদি আমরা কোনো কীটনাশক ইউজ করি তাহলে আমাদের কি হবে, পোকামাকড় যে গাছের প্রতি যে ফুলের প্রতি যে আকর্ষণ সেটা চলে যাবে, যার ফলে পরাগায়নটা প্রাকৃতিক পরাগায়নটা হবে না। তো এর জন্য আমরা কোনো ধরনের কীটনাশক এই সময় ইউজ করব না, এবং যদি কোনো রোগবালাই দেখে থাকি সেজন্য আমরা প্রাকৃতিক কীটনাশক যেমন সরিষার যেটা নিম পাতার নির্যাস বা মেহগনির নির্যাস, ফলের নির্যাস এগুলো ব্যবহার করতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি আমি পরাগায়নটা করে দিই, অর্থাৎ রঙের তুলি দিয়ে আমি এইভাবে পরাগায়নটা করতে পারি। যদি রঙের তুলি হাতের কাছে না থাকে তাহলে এই যে এই রকম কটন বাদ দিয়ে আমি পরাগায়নটা করে দেব। আসলে এইভাবে না করলেও হয়, তবে প্রাকৃতিকভাবে যদি না হয় এভাবে করে দিলে আমি নিশ্চিত থাকতে পারি যে এটা অবশ্যই ফলে পরিণত হবে। এই যে এভাবে আমরা করে দিব। তো এর পরবর্তীতে আমি তোমাদের দেখাবো যখন আমার ফলে পরিপক্ক হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে আমার ফলের সম্পূর্ণ আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো এইভাবে আমি মোটামুটি এই কয়েকদিন যাবত কিছুদিন 15 দিন অন্তর অন্তর এই সরিষার খোল পচা জলটা গাছের গোড়ায় দিব, তাহলে গাছের খুব সুন্দর গ্রোথ হবে এবং ফলগুলো খুব সুন্দর বড় হবে। তোমরা দেখলেই বুঝতে পারতেছো আমার গাছটা ঠিক কতটুকু সতেজ, অর্থাৎ এই ছোটো চারার থেকে গাছটা এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটা আমি কিভাবে পরিচর্যা করেছি তা প্রথম পার্টে আছে, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। এই যে কত ফুল এবং কত কলি, সেটা যদি একটু লক্ষ্য করো, যে একটু লক্ষ্য করলে দেখতে পাবে অনেক অনেক কলি এসেছে। আশা করছি সামনে এটা খুবই সুন্দর ফল দিবে, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সকলকে, সকলেই শ্যামল বাংলা রব গার্ডেনিং চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।